নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবাইকে ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, তোমরা জানো বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের চাড্ডি খুলে হাঁটুর নিচে চলে এসেছে এবং ওনার এখন একটাই প্রচেষ্টা, নিজের চাড্ডির দড়িকে টাইট দেওয়া। আর এই চাড্ডি লুজ করার সুপারি নিয়েছে পাক সেনাবাহিনীর চিফ জেনারেল বাজপা বাইডেনের থেকে, এমনটাই দাবি করেছে আমাদের তুর্কি পাকিস্তানের ক্রিকেটার ইমরান চাচা। ক্রিকেটার বললাম কারণ উনি পাকিস্তানের রাজনীতিকে কিন্তু ক্রিকেটের ময়দান হিসেবেই গ্রহণ করেছিলেন, যার ফলে এখন চাচা ভালোভাবে টের পাচ্ছে। বন্ধুরা, পাকিস্তানের বিরোধী দলের ডাকা অনাস্থা প্রস্তাবের প্রথম ভোট গ্রহণ 25 মার্চ করানোর কথা ছিল, কিন্তু তা চাচা 28 মার্চ পর্যন্ত নিয়ে যান। তারপর শোনা যায় সেই প্রস্তাবের উপর ভোট গ্রহণ 3 এপ্রিল করানো হবে। কিন্তু গতকাল সারাদিন পাক রাজনীতিতে নাটক চলার পর ইমরান চাচা অনাস্থা প্রস্তাবের ভোট গ্রহণের আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যেখানে উনি আবারও বিদেশি ষড়যন্ত্রের থিওরিকে সামনে নিয়ে আসেন। এরই সাথে এটাও বলেন, পাকি জনতাকে উদ্দেশ্য করে ঘাবড়ানা নেই হ্যাঁ, আল্লাহ সব কিছু দেখছেন উপর থেকে। বন্ধুরা, শুধু এটাই না, ইমরান চাচা বক্তব্য দেন যে উনি পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভিকে পার্লামেন্ট ভঙ্গ করার প্রস্তাব দিয়েছেন এবং পাকিস্তানে পুনরায় নির্বাচন করারও দাবি রাখেন। আর এই কারণেই গতকাল পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি বিপক্ষী দলের অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক ঘোষণা করে খারিজ করে দেন, যেটি কিন্তু বিরোধী দলের নেতারাও সংবিধানের উল্লঙ্ঘন বলে দাবি করেছেন। এই ছিল গতকাল পুরো দিনের নাটক। বন্ধুরা, এইসব থেকে স্পষ্ট ইমরান খান অনাস্থা প্রস্তাবকে ভয় পাচ্ছেন, কারণ ওনার কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকলে নিশ্চয়ই এই প্রস্তাবের উপর ভোট করাতেন, কিন্তু উনি তা করাননি। উনি ভাবছেন বর্তমানে পুনরায় যদি নির্বাচন করানো যায় তাহলে পাকিস্তানের মাথামোটা জনতাকে স্বতন্ত্র বিদেশ নীতি, বিদেশি ষড়যন্ত্র এইসব মুদ্রা উঠিয়ে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধিকে একদম দমিয়ে পুনরায় ক্ষমতায় ফ্রেশ মেজরিটি নিয়ে প্রবেশ করতে পারবেন। আর এই কারণেই কিন্তু তোমরা বেশ কিছু সময় ধরে দেখেছো কিভাবে ইমরান চাচা ভারতের বিদেশ নীতির প্রশংসায় পঞ্চমুখ, যা পাকিরাও ভালোভাবে টের পাচ্ছে। তবে ইমরান খান স্পষ্ট অনাস্থা প্রস্তাবকে আটকে রেখে সংবিধানের ধার্যা উড়িয়েছেন, আর পাক আর্মির সাথে গাদ্দারির পরিণামও কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে ওনার সাথে। শেষমেশ এটাই ভয়, চাচার অবস্থাও জুলফিকার আলী ভুট্টোর মতো যেন না হয়। তবে যাই হোক বন্ধুরা, আমাদের এবার এটা দেখতে হবে পাকিস্তানের ন্যাশনাল ইলেকশনে কোন বিষয়টি মূলে থাকে, স্বতন্ত্র বিদেশ নীতি, বিদেশি ষড়যন্ত্র, নাকি পাকিস্তানের গরিবী, মূল্যবৃদ্ধি এবং বেরোজগার। বন্ধুরা, এখানে পাক সেনাপ্রধান বাজপা আমেরিকি ব্লগে অলরেডি চলে গিয়েছেন, আর ইমরান চাচা চাইছে কথিত স্বতন্ত্র থাকতে। এমন অবস্থায় কিন্তু ইতিহাস বলে প্রত্যেকবার পাক সেনাপ্রধানেরই জয় হয়েছে, আর এবারও তাই হবে। বন্ধুরা, ইমরান চাচার পার্লামেন্ট ভঙ্গের প্রস্তাবকে রাষ্ট্রপতি মঞ্জুর করে নিয়েছেন এবং ইমরানের পরাজয় ঘটলে কিন্তু ওনার বাকি জীবনটা জেলেই কাটাতে হবে এমনটাই মনে হচ্ছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের উপরও এর প্রভাব ভয়ঙ্করভাবে পড়বে, কারণ পাক বাহিনী সবসময় জামাত শিবিরকে সমর্থন করে থাকে, যারা কিন্তু পাকিস্তানপন্থী। এবং হাসিনা আপা যেভাবে রাতের আধারে ভোট গ্রহণ করায়, তাতে সেই দেশের জনগণেরও নির্বাচনের উপর আস্থা উঠে গেছে, যার পরিণতি হিসেবেই জামাত শিবির বাংলাদেশের জিহাদি যুব সমাজকে পাকিস্তানের সাহায্য নিয়ে একত্রিত করে এক বিশাল কাণ্ড ঘটাতে পারে। আর বন্ধুরা, এটা যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশিদের নিজেদের দেশকে পুনরায় পূর্ব পাকিস্তান বানানোর স্বপ্ন সার্থক হবে, যার ফলে কিন্তু হাসিনা আপা চরম চাপে আছে বর্তমানে। কারণ এটা মনে রাখবে, পাকিস্তানের মুসলিম লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে সেই সরকারের প্রধান চাবিকাঠি কিন্তু সেনাবাহিনীর হাতেই থাকবে, যা কিন্তু বেশ কিছু সময় ধরে ইমরান খান চিনিয়ে রেখেছিল। আর এটা হলো ইমরানের ক্ষমতাচ্যুত করার প্রধান আরও একটি কারণ। তবে এবার ভবিষ্যৎ বলবে ইমরান খানের কপালে কি দুঃখ অপেক্ষা করছে। বন্ধুরা, বর্তমানে পাকিস্তানের যে আর্থিক এবং রাজনৈতিক অবস্থা, তাতে পাকিস্তানের জনতা এটা ভালোভাবেই বুঝতে পারছে জিহাদ আর জিহাদিরা দেশের কোনো উপকারেই লাগে না। আর এই একই জিনিসটি বাংলাদেশিরাও সেদিন বুঝবে, যেদিন বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো হবে। তবে বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।